ভাই মেগাস্টার সাকিব খান এটা কি শুরু করেছে ভাই, কি শুরু করেছে একটু বলবে তোমরা? জাস্ট এইমাত্র থিয়েটার থেকে বহুরূপী সিনেমাটা দেখে ফিরলাম, ভাবলাম ঘরে বসে রিল্যাক্স করে রিভিউটা করব। তার কোনো উপায় নেই, বহুরূপী সিনেমার রিভিউ করতে পারিনি এখনো পর্যন্ত। জাস্ট ফিরে এসে দেখছি সাকিব খান থেকে শুরু করে অনন্য মামুন থেকে শুরু করে এসকে মুভিজ থেকে শুরু করে সবাই অ্যানাউন্সমেন্ট টিজার, দরদ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার বের করে দিয়েছে এবং যে রিলিজ ডেট সেটা পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো কথা? হেটার্সদের কথাটা তোমরা ভাবো, সাকিব খানের যারা হেটার্স রয়েছে তাদের অবস্থাটা কি হচ্ছে, তাদের কতটা ফাটছে, জাস্ট এইটুখানি চিন্তা ভাবনা করো। এটা কোনো কথা? এত তাড়াতাড়ি এত ঝড়ের মতো আপডেট এইরকম করার কি দরকার ভাই? একটু ধীরে সুস্থে এরকম তো করা যেত, তা না তাড়াহুড়ো। তো যাই হোক, অপেক্ষার অবসান। সমস্ত কোটি কোটি সাকিবিয়ান্সদের আজকের উৎসব করার দিন, আজকে ঈদ মুবারক টাইপের একটা ব্যাপার হয়ে গিয়েছে। তার কারণ মেগাস্টার সাকিব খানের দরদ সিনেমার অফিসিয়াল ডেট অর্থাৎ অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু আজকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। 15ই নভেম্বর ইজ আ বিগ ডে। ইয়েস, 15ই নভেম্বর কিন্তু রিলিজ করছে দরদ সিনেমাটা এবং প্যান ইন্ডিয়া সহ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রিলিজ করা হবে, সবচেয়ে মেন যেটা কথা। এবং বুঝতেই পারছো সারা পৃথিবীব্যাপী এতগুলো ভাষায় রিলিজ এবং অ্যানাউন্সমেন্ট টিজারটার ব্যাপারে কি বলবো, ভাবছিলাম যে সালা এটা ট্রেলার নাকি ভাই। ঠিক আছে, মানে 1 মিনিট 15 সেকেন্ডের একটা টিজার করা হয়েছে, সেখানে ডায়লগ দিচ্ছে সাকিব খান। ভাই সাকিব খান বলছে যে আমি আমার স্ত্রীকে খুশি করার জন্য আরো 1000টা খুন করতে পারি। ও মাই গড, মেগাস্টার সাকিব খান এরকম ডায়লগ দিচ্ছে এবং ওই হাসিটা, ওই কিলার টাইপের যে স্মাইল, ভাই পুরো মানে কিল করে দিচ্ছে সাকিব খান। মানে ওই যে হাসিটা না, সবাইকে মানে এইরকম একটা ব্যাপার, মানে মানে এইরকম অ্যাক্টিং আমি দেখিনি যে এইরকম একটা রহস্যময় টাইপের একটা সাইকো কিলার টাইপের একটা হাসি, মানে মারাত্মক লেভেলের, মারাত্মক লেভেল। তোমরা জাস্ট চিন্তা করতে পারবে না। যেটা মনে হচ্ছে টিজারটা দেখে যে সাকিব খান একটা অটো রিক্সা চালায়, ঠিক আছে, একজন সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির একজন সদস্য, তার ভালোবাসার জন্য, তার প্রেমিকের জন্য, তার স্ত্রীর জন্য সে সবকিছু করতে পারে। এনিথিং ইজ পসিবল সাকিব খানের জন্য। সাকিব খানের যে থিওরিটা যেটা করা হয়েছে, সাকিব খানের যে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছেন অরণ্য মামুন, সেটা দেখে যেটা আমার মনে হচ্ছে, এবং তার একটু মাথায় ডিফেক্ট রয়েছে সেটা বোঝা যাচ্ছে, এবং তার যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে দুর্ধর্ষ লেভেলের কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সব কিছু ওখানে দেখানো হয়নি। বাট যেইটুকুনি দেখানো হয়েছে না, আগুন লাগিয়ে দিয়েছে মেগাস্টার সাকিব খান। তিনি কি করতে পারে, মেগাস্টার সাকিব খানের কি সামর্থ্য রয়েছে, সমস্ত কিছু এই ছোট্ট 1 মিনিট 15 সেকেন্ডের যে টিজারটা, সেখানে কিন্তু তুমুলভাবে সেটা প্রবলভাবে কিন্তু দেখানো হয়েছে। এবং তিনি আরও কথা বলেছেন সাকিব খানের যে ডায়লগগুলো, দুলু মিয়ার যে ডায়লগগুলো, সেটা হচ্ছে যে তার ভালোবাসার জন্য যে কিছু করবে, তার স্ত্রীর হাসি, তার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য যদি কেউ ভালো কিছু করে তাহলে সে হচ্ছে সাকিব খানের দোস্ত, অর্থাৎ দুলু মিয়ার সে দোস্ত, বন্ধু। কিন্তু যে তার স্ত্রীর মুখের সেই হাসিটা কেড়ে নেওয়ার চেষ্টা করবো, সে কিন্তু মেগাস্টার সাকিব খানের, অর্থাৎ সে কিন্তু দুলু মিয়ার দুশমান। বিভৎস লেভেলের ডায়লগ এবং অ্যাকশন, ঠিক আছে। একটা সিন রয়েছে সাকিব খান মারছে অ্যানিম্যালের মতো দৃশ্যটা, ঠিক আছে, ওরকম মারছে আর মুখে পুরো ব্লাডটা ছড়িয়ে পড়ছে, রক্তটা ছড়িয়ে যাচ্ছে, মানে আলাদা লেভেলের সাইকো পেশেন্ট টাইপের লাগছে মেগাস্টার সাকিব খানকে। এবং লাস্টে যে ডায়লগটা, ভাই পুরো মালামাল পারফরমেন্স। ভাই ডায়লগ একজন সাকিব খানকে বলছে যে, মানে দুলু মিয়াকে একজন বলছে আর কি, যে আমি তো আপনাকে আগে জোকার ভাবতাম, বাট এখন দেখছি আপনি জোকার বার। ও মাই গুডনেস ভাই, কাঁপিয়ে দেবে এই সিনেমাটা, এটা কোনো বলার অপেক্ষা রাখে না বন্ধুরা। এবং দরদ সিনেমাটা সমস্ত মানে আগের যে প্রিভিয়াস রেকর্ডগুলো রয়েছে মেগাস্টার সাকিব খানের, আমার তো ভাই মনে হচ্ছে তুফান সিনেমার রেকর্ডও ভেঙে চুরমার করে দিতে আসছে ভাই। অরণ্য মামুন এমনি বড় বড় লেকচার মারেনি। অরণ্য মামুনের ইন্টারভিউগুলো দেখে অনেকে ভেবেছিল যে ভাই এত লেকচারবাজি কথাবার্তা কি না কি তিনি বানাচ্ছেন ভাই। ভাই এসকে মুভিজের ব্যানার এবং যৌথ পরিকল্পনায়, যৌথ প্রযোজনা সংস্থার উদ্যোগে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ শুধু না, এটা কিন্তু বিশ্বব্যাপী রিলিজ করা হচ্ছে দরদ সিনেমাটা। সুতরাং 15 নভেম্বর রিলিজ করছে এবং এখন থেকেই দরদ জ্বরে কাঁপছে কিন্তু গোটা বিশ্ব এবং সাকিবিয়ান্সরা। তো তোমাদের কেমন লেগেছে অ্যানাউন্সমেন্ট টিজারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। দুলু মিয়ার এই অসাধারণ একটা ইনক্রেডিবল লুক, এইরকম একটা লুক এবং এই হাসিটা তোমাদের কিরকম লেগেছে, মনে কি একটু হলেও গা ছমছমে ভাতটা হয়েছে, যে শিওরনটা কি জেগেছে?
প্লিজ সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আমি ইন্ডিয়া থেকে, একটু তো সাপোর্ট করো যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছে আমায়। তোমরা সাপোর্ট না করলে আমি কোথায় যাবো বলো? জাস্ট সাপোর্ট চাই, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ছড়িয়ে দাও ভিডিওটা চারিদিকে। তোমাদের আশীর্বাদ আমার প্রয়োজন এবং আমি জানি তোমরা পাশে থাকবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।